আল্লাহু আকবার। একটা মোরগে ডাকলে সারা এলাকার মোরগে ডাকে, একটা শিয়ালে ডাক দিলে সারা এলাকার শিয়ালে ডাকতো, মনে আছে না? একটা মুরব্বী শিয়ালে ডাক দেয়, আঞ্চলিক কমান্ডার। এই আঞ্চলিক কমান্ডার মুরব্বী শিয়ালে একটা ডাক দিলি দেখবেন বিভিন্ন পয়েন্ট থেকে শিয়ালে ডাকা শুরু হতো, মনে আছে না মুরব্বীরা? শিয়ালও তার সব আদর্শ চাই, এর ডাকারও আদর্শ। আর আমরা সন্ধ্যা রাত্রি যদি শিয়াল রে ভেঙ্গাতাম, তাহলে শিয়াল রাতারাত বাড়ির এরিয়ার মধ্যে কিছু না কিছু হাত দিয়ে থুয়ে যেত। ওই চুলোর বিটি পায়খানা করবে, না আলগা বারান্দার দুয়ারের পর একই থুয়ে যাবে, এ কিছু করতো। সে শিয়ালে তাও ভুলে গেছে। তো এক শিয়ালে ডাকলে সারা এলাকার শিয়ালে যেমন সাড়া দেয়, আমেরিকার টাইম শিয়ালে ওই জায়গা থেকে ডাক দেয়, এদিকে ভারতের শিয়ালরা সাড়া দেয়, ওদিকে তারপরে ইউরোপ কান্ট্রির যত শিয়াল আছে সব শিয়াল তার ডাকে সাড়া দেয়। কোথায় যাই দক্ষিণ কোরিয়া, তারাও সাড়া দেয়। ওদিকে জাপান লাস্টে পৃথিবীর পূর্ব প্রান্তে, তারাই আমেরিকা শিয়ালের ডাকে সাড়া দেয়। কথা বলেন ঠিক ঠিক না? একেই নবী পাক বলেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফের মিলে এক দল। ইসলাম ছাড়া, ইসলাম ধর্ম ছাড়া আর যত ধর্ম আছে একটাও ধর্ম নাই। মুসলমান ছাড়া আর যত আছে, যদিও তাদের আলাদা আলাদা নাম, সকলের নামই কাফের। সকলের নাম কি? কাফের। এবার আল্লাহ পাক বলেন সর্বশ্রেষ্ঠ কাফের যারা আমার এক নম্বর দুশমন, তাদের সাথে বন্ধুত্বতা গড়বা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী যুবকরা, আমার প্রাণপ্রিয় বন্ধু এদিক তাকাও, আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী যুবকরা, দুনিয়ার নাম অন্ধ জগৎ, আখিরাতের নাম আলোর জগৎ। একজন মানুষ অন্ধকারে চক্ষু বন্ধ করে থাকলে বা চোখ খুললে যেমন গভীর অন্ধকারে কিছু দেখতে পায় না, দুনিয়ায় বসে আখিরাতের কিছু দেখা যায় না। দুনিয়ায় বসে আল্লাহকে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, পুলসিরাত দেখা যায় না, হুর দেখা যায় না, গেলমান দেখা যায় না, জাহান্নামের সাজা শাস্তি দেখা যায় না, মিজানের দাড়ি পাল্লা দেখা যায় না, হাউজে কাউসার দেখা যায় না, ফেরেশতাদেরকে দেখা যায় না, কবর আযাব দুনিয়ায় বসে দেখা যায় না। অথচ যেগুলো বলছে এগুলো আছে না নাই? কথা বলেন আছে? আল্লাহ আছে না নাই? আরে হাসরে মাঠ হবে, পুলসিরাত আছে, মিজানে দাঁড়িপাল্লায় হিসাব হবে। আল্লাহর সামনেতে 4টি প্রশ্নের ইমিগ্রেশন কমপ্লিট না করে সামনে যাইতে পারবেন না। সত্য না মিথ্যা? মিথ্যা না সত্য? কবর আযাব আছে না নাই? আযাবুল কবর হাক্কুন। কিভাবে বোঝেন যে সত্য? আমার দেখা লাগবে না। এমন এক ব্যক্তি বলেছেন, যেই ব্যক্তি চির সত্যবাদী সাদিকুল মাসদুক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে আমরা সবাই মিলে একটা জিনিস দেখলে তা ভুল হইতে পারে, আমার নবী তার বিপরীত আর একটা দেখলে নবীরটা ভুল হতে পারে না। আমি না দেখে বিশ্বাস করি, তাই আমার নাম অন্ধ জগতের অটল বিশ্বাসী। আমাকে আল্লাহ পাগল বলে ডাক দিয়েছেন। দুনিয়ার সব আরাম আইশ, সমস্ত ভোগ বিলাসকে লাথি মাইরা অদেখা জান্নাতের উপরে, না দেখা জাহান্নামের উপরে, না দেখা জান্নাতের উপরে লোভ, না দেখে জাহান্নামকে ভয় করি। আরে ফেরেশতাকে দেখি নাই তারে ভয় করি, কবর আযাব দেখি নাই তারে ভয় করি, পুলসিরাত পার হব কিভাবে চিন্তায় বুকটা বইটে যায়। কবরের ভিতরে একা একা কিভাবে থাকবো? মা থাকবে না, বাপ থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না, স্ত্রী পরিজন কেউ থাকবে না। সন্তানরা যতই বাহাদুর হোক আর সুঠাম বডির অধিকারী হোক, তারা অস্ত্র শস্ত্রওয়ালা হোক, একজনও কবরে যে আমার সাথে আমার পক্ষে কাজ করবে না, ফেরেশতাদেরকে গুলিগুল্লা করে তাড়িয়ে দেবে না, ওই জায়গা আমাকে একাকেই মোকাবেলা করতে হবে। এইভাবে না দেখে ভয়তে পরান্ডা থরথর করে কাঁপে। এজন্য আল্লাহ পাক বলেন তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী। তোমারে আমার পক্ষ থেকে একটা ওসিয়াতমূলক নসিহাত। এক কথা মনে রাখবেন, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ পাক বলে, যুবক আমার দিক, বুড়োরা সব ভালো হয়ে গেছে, আমি কোনোদিন বুড়োকে ওয়াজ করি না। যুবকরা খেয়াল করো, আল্লাহ লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আমার বন্ধু আর তো আমার শত্রু আর তোমাদের শত্রুকে কোনোদিন বন্ধু বানাবা না। আমার শত্রু আর তোমাদের শত্রু তাদেরকে চিনে তাদেরকে শত্রুর কাতারেই রাখবা, কোনোদিন তাদের সাথে বন্ধুত্বতা করবা না। যদি তাদের সাথে বন্ধুত্বতা তোমার মিল হয়ে যায়, বন্ধুত্বতার মিল বিভিন্ন পদ্ধতি হয়। 1 নম্বরে তোমার কথায়, 2 নম্বরে তোমার কাজে, 3 নম্বরে তোমার পোশাকে, 4 নম্বরে তোমার চলাচলে। এমন করে 6টা জীবনে তাদের সাথে তোমার মিল হওয়ার সম্ভাবনা আছে। ব্যক্তি
ব্যক্তিগত জীবনের সম্ভাবনা, ব্যক্তিগত জীবনে তাদের সাথে মিল হয়ে যাওয়া, পারিবারিক জীবনে তাদের সাথে মিল হওয়া, সামাজিক জীবনে তাদের সাথে মিল হওয়া, অর্থনৈতিক জীবনে তাদের সাথে মিল হওয়া, আরে রাজনৈতিক জীবনে তাদের সাথে মিল হওয়া, আন্তর্জাতিক ফিল্ডে তাদের সাথে মিল হওয়া, এইভাবে 6 জীবনে যদি কোনো দিক দিয়ে তাদের সাথে মিলে নাও, আল্লাহ পাক বলেন ফাইন্নাহু মিনহুম, হাসরের মাঠে আমি এই মুসলমান নামদারি মুসলমানদেরকে ওই কাফের মুশরিক আমার শত্রুদের সাথে বিবেচনা করব। তোমাদেরকে তাদের সাথে হাসর করানো হবে। ওয়া ইয়াতাওয়াল্লাকুম মিনকুম ফাইন্নাহু মিনহুম লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ বলেন আমার শত্রু তোমাদের শত্রু বন্ধু বানাবা না। এবার আল্লাহর শত্রু আমাদের শত্রুকে আমরা চিনি না, আল্লাহর নাম ধরে উচ্চারণ করে চিনেই দিলেন। খেয়াল করেন, 2টা শত্রুর নাম আল্লাহ উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। বিশেষ করে খাস করে ইহুদ আর নাসারাকে বন্ধু বানাবি না। ইহুদ নাসারারে কেউ বন্ধু বানাবা না। তুমি যে তাকে বন্ধু বানাও নাই আর বানাইছো, তার প্রমাণ তোমার বাহ্যিক অবস্থার পর নির্ভর করবে। কুল্লু ইনাইনে তারা শাহু বিমা ফিহে, প্রত্যেক পাত্রের মধ্যে যা আছে উবুর করলে তাই পড়ে, কথা কয় না। আয-যাহিরু তাদুল্লু আলাল বাতিন, বাহ্যিক অবস্থাটা ভিতরের পর নির্ভর করে, ভিতরের প্রমাণ করে। খেয়াল করে না, বাহ্যিক অবস্থাটা ভিতরের উপরে ভিতরের প্রমাণ করে। আপনার মনের কথা কি আছে এটা বোঝা যায় আপনার বাহ্যিক চাল চলনে। আপনি ইহুদিরে ভালোবাসেন কি বাসেন না, ও আপনার চুল দেখলি টের পাওয়া যায়। আপনি ইহুদ নাসারা ভালোবাসেন কি বাসেন না, ও আপনার দাড়ি দেখলি টের পাওয়া যায়। ওই মেসির দাড়িও যাটুক আপনার দাড়িও সেটটুক, নেইমার দাড়ি যাটুক আপনার দাড়িও সেটটুক, জেলোনেস্কির দাড়িও যতটুক আপনার দাড়িও ততটুক। এতে বোঝা যায় যে আপনি মনের থেকে তাকে ভালোবাসেন। যদিও উপরে উপরে দলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, কারণ আগামী কুরবানির সময় গোশত খাতে হবে না, গরুর গোশত ভালো লাগে, একটু না কয়ে তুলি গরুর গোশত দেবে না, এই কাজ বিভিন্ন সুবিধা পাওয়ার জন্যে ভাষা ভাষা কলেমা, কিন্তু ভিতরে ইহুদ নাসারাকে ভালোবাসেন। তাদের চুলের মতো চুল, তাদের দাড়ির মতো দাড়ি, তাদের গেঞ্জির মতো গেঞ্জি। আল্লাহু আকবার। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মুসলমান যুবকরা দেখলাম না, আরে বাংলাদেশের মুসলমান আমরা স্বাধীনের পক্ষে, আমার বাড়ি বাংলাদেশি পতাকা থাকতেই হবে, আমি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, পতাকা আমারটা থাকবে। এই পতাকার সাথে যদি বিদেশি কোনো পতাকা তুমি মহব্বত করে জোড়াও, তাতে তোমারে দেখেছি তুমি জোড়ায় থাকো। যখন খেলা হয় বিশ্বকাপ, কের বাড়ি আর্জেন্টিনার পতাকা 200 গজ লম্বা, কের বাড়ি ব্রাজিলের পতাকা 300 গজ লম্বা, এরকম বিভিন্ন দেশের পতাকা তোমার যদি টানার অনুমতি থাকে, তাহলে খ্রিস্টান ইহুদ নাসারাদের পতাকা বাড়ি টানাও। মুসলমানের পতাকা কয়জনের বাড়ি টানাইছো? তোমার তাদের সাথে ভালোবাসা আছে, তাদেরকে পছন্দ করো, এটা তোমার আমলের দ্বারা প্রমাণ। তারা যেভাবে প্যান্ট পরে সেইভাবে একটা প্যান্ট পরো। তাদের মেয়েদেরকে স্কিন টাইট পাজামা পরাইয়া, স্কিন টাইট গাগরিয়ারটা পরাই দিয়া, এই গায়ে দিয়ে তাদেরকে ছেড়ে দেয়। মুসলমানের বাচ্চা, নামাজি আব্বা মুসলমানের সন্তানের পোশাকও এরকম। আমি দেখেছি একজন মেজর সকালবেলা বেরোইছে ডিওএইচএসের ভিতরে, ঢাকা ডিওএইচএসের ভিতরে। আমি এক প্রয়োজনে গেছি, তার যুবতী মেয়া স্রেফ একটা টেপ গায়ে আর একটা হাফ প্যান্ট পরা যুবতী মেয়ে, মিনিমাম কলেজে পড়ে। এই মেয়েকে নিয়ে আব্বা সকালবেলা মার্চ করতেছে ডিওএইচএসের এপাশ থেকে ওপাশ, এপাশ থেকে ওপাশ। ডায়াবেটিস দাবড়াচ্ছে 2 মাইজি একসাথে, 2 মাই বাপ বেটি একসাথে। এই ডায়াবেটিস দাবড়ানো দেখতেছে বিটারা রাস্তায় দাঁড়াইয়া, কুত্তও লজ্জা পায়। কুত্তো কয় আমার ছেলে মেয়ে বড় হয়ে গেলি, কারণ আমি তো কুত্তো, আমাকে তো আর প্যান্ট পায়জামা লুঙ্গি মুঙ্গি নাই। আর কুত্তর স্বভাব হলো লেজ উল্টোই রাখে, ও যদি নামায় রাখে সতর একটু ডাহে না, একটু হলেও ডাহে, সে লেজ উল্টোয় ছাটার উচড়িয়ে দিয়ে রায়। তা কুত্তই জানে যে আমাকে লুঙ্গি ফুঙ্গি পায়জামা নাই, আমাকে তো ল্যাংটা ব্যাংটাই ঘুরতে হয়। তা ছেলে মেয়ে যতদিন ছোট থাকে অতদিন সাথে নিয়ে ঘুরে। যখনই ছেলে মেয়ে শিয়ানা হয়ে যায়, কুত্তো তার বাচ্চার ওভাবে হাত ধরে নিয়ে ঘুরোয় না। কতক্ষণ ইহুদ নাসারা সব তোমার ভালো লাগে, তার কথা ভালো লাগে, কালচার ভালো লাগে। এই বাংলাদেশে স্বাধীন করছেন যারা, আমরা স্বাধীনের পরে যাদের জন্ম, আমরা সমালোচনা করতে পারি স্বাধীন কেন করলো। তারা যে সময় ছিল, পাকিস্তান যে সময় ছিল, সেই সময় আর মানুষের জানতো যে স্বাধীনতার প্রয়োজন কি প্রয়োজন না, তাই তারা বুঝে যুদ্ধ করে স্বাধীন করেছে। আজকে প্রায় 70 বছরের উপরে মুসলমানদেরকে একটা উন্মুক্ত কারাগারের ভিতরে, বিলকুল কোনো স্বাধীনতা নাই।
42 কিলোমিটার জায়গার ভিতরে যেভাবে বন্দি করে রাখছে, বাইরে যে তারা ইনকাম করতে পারবে না, ইন্ডাস্ট্রিজ কলকারখানা বানাইতে পারবে না, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না, তারা জ্ঞান প্রযুক্তি নিয়ে সামনে বাড়তে পারবে না, তারা নিজস্ব কায়দায় বড় বড় ব্যবসা বাণিজ্য করতে পারবে না, তারা তাদের স্বাধীন ভূখণ্ডের ভিতরে পরাধীন হয়ে আছে। আর কতকাল থাকবে? নিজেরা সুতো বাহানা তৈরি করে এই যুদ্ধবিরতির কার্যক্রম চলবে। এইটাকে ভেঙে দিয়ে আবার নতুন করে যুদ্ধ শুরু করার জন্য কত বড় অপকৌশল। এর ভিতরে একদল গাদ্দার আছে। এ জাতি কোনোদিন আমাদের বন্ধু হতে পারে? একটু জোরে বলেন, পারে? এরা আমাদের দোস্ত হতে পারে? এদের কোনো আদর্শ আমাদের নেওয়া ঠিক হবে? মুসলমান, তোমার সাথে হিন্দু ভাইয়ের বন্ধুত্বতা আছে, হিন্দু ভাইরে তো তুমি কোনোদিন একটু টুপি ভরাতে পারলে না? হিন্দু ভাইরে তো কোনোদিন এই কলিদার একটা পাঞ্জামি পরাইতে পারলে না? তারে তো কোনোদিন কলিদার একটা পায়জামা পরাইতে পারলে না? তারে কোনোদিন একটা পাগড়ি ভরাতে পারলে না? তারে কোনোদিন মসজিদে নিতে পারলে না? তারে কোনোদিন তুমি ঈদগায় নিতে পারলে না? তারে কোনোদিন গরুর গোশত খাওয়াতে পারলে না? তারে কোনোদিন সরমুনায় নিতে পারলে না? তারে কোনোদিন 3 দিনের জন্য গহরডাঙ্গা নিতে পারলে না? তারে কোনোদিন বিশ্ব ইজতেমায় নিতে পারলে না? তারে কোনোদিন তবলিগের মার্কাজে নিতে পারলে না? তারে কোনোদিন 3 দিনের জন্য নিতে পারলে না? একটা চিল্লা দিতে পারলে না? তারে কোনোদিন কলেমার প্রস্তাব দিতে পারলে না? তারে যে সুন্নতের কিছু আমল করাইতে পারলে না? তারে যে তুমি একটু দস্তরখান বিছিয়ে খানা খাওয়াইতে পারলে না? তোমার ঈদগায় এনে তারে কোনোদিন একটু সিমাই চিনি খাওয়াইতে পারলে না? তুমি কেন মুসলমানের বাচ্চা হইয়া তার দুর্গা পূজায় যে নাড্ডু খাও? এ বাঙালি মুসলমান হিন্দুকে দুর্গা পূজায় গেছে কি যায় নাই? কথা বলেন, গেছে? আপনারা বলবেন আপনারা হুজুররাও গেছেন। এই তো জবান বন্ধ হয়ে গেল, আর তো আগে তুই পারতেছি না। দুটিয়ে ভোটের লোভে মৌলবীরা দুর্গা পূজায় যাইয়া, আরে ইমান নষ্ট হয়ে যাবে। আমি স্বচক্ষে দেখেছি দুর্গা পূজায় যাইয়া শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ আমি এবার আপনাদের সাথে দুর্গা পূজা অংশগ্রহণ করতে পেরে আল্লাহ শুকর আদায় করলাম। হ্যাঁ দুদু, ও দুদু, তোমার বউ তালাক হয়ে গেছে। বউটা যদি তোমার সাথে একমত না হয়ে থাকে, বউ তালাক হয়ে গেছে। যদি এই কথাটা কেমন বলেন? যদি বলে আমি আপনাদের সাথে দুর্গাপূজা অংশগ্রহণ করতে পেরে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ, তাহলে কেমন হবে? আমি আপনাদের সাথে 1 প্লেট শুকরের গোশত খেতে পেরে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বরঞ্চ তার চাইতো জঘন্য, কথা বলেন ঠিক না? তার চাইতো জঘন্য। দুটো ভোটের জন্য ইমান বিক্রি করে দিয়েছ মূর্তির সামনে। বলতে তো পারি না। হিন্দু বাড়ি যাইয়া দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজায় অংশগ্রহণ। মুসলমান, তুমি তো তারে কোনোদিন আনতে পারলে না। তুমি তার মোহাব্বত তোমার অন্তরের মধ্যে আছে, এটাই প্রমাণ তোমার আমল আখলাকে প্রকাশ করে, তোমার তার সাথে সম্পর্ক। আল্লাহ পাক হেফাজত করুক, জোরে বলেন আমিন। যা বলতে চাইছি সেখান থেকে সরে চলেছি এক কথার থেকে। তাহলে এদের সাথে সম্পর্ক হলে তাদের সাথে মিল করে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দেবে, জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমার কার সাথে মিল করতে হবে? হযরত আব্বাসের সাথে মিল করতে হবে। মনে আছে নাকি? হুজুর বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে আমার আব্বাসের সাথে মিল করবে, মজলিসের ভিতরে উলামায়ে কিরাম বসতে বললে সাথে সাথে বসে পড়বে, তার আমলটা আব্বাসের সাথে মিল হবে, আর আমার আব্বাস জান্নাতি। নবী পাক বলেন এই আমলের বদৌলতে হলেও কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। রহমাতে হক বাহানা মিজুয়াত। আরে ভাই, রহমাতে হক বাহানা মিজুয়াত। আল্লাহর রহমতে বাহানা খোঁজে, আল্লাহর রহমতে বাহানা খোঁজে। বাহানমি জুয়াত, বাহা মানে মোটা কিছু। খেয়াল করতেছেন না? হাসরের মাঠে আল্লাহ পাক আপনাকে মাফ করার জন্য বাহানা খুঁজবে। যখন আল্লাহ গফফার নামের সাথে আত্মপ্রকাশ করবে, তখন মাফ করার জন্য, গফফার মানে ক্ষমাশীল, পরম ক্ষমাশীল, আল্লাহ তাআলা খুঁজবে যে কিভাবে মাফ করা যায়, কিভাবে মাফ করা যায়। একজনের ডাকে জিজ্ঞেস করছে, এই এদিকে তুই কি দেখি হয়েছিস? কালা কিচ্ছু করিনি। আমল নামা দেখা কওয়া দেখে লাভ নাই, দেখলি আর আমার বাঁচার উপায় নেই। মানে আল্লাহ দে গদ হয়ে যাচ্ছে। আল্লাহ পাইকারি দরে মাফ করতেছে, সুযোগ দিয়েছে। সত্যি আমল নামায় কিছু নাই, কিন্তু একেবারে কিছু নাই। না কিছু নাই, তাহলে কি? তারপর বেস্টে যাবি কি রে? আছে, ছোট্ট একটা জিনিস আছে। সেটা হলো আমাদের এলাকায় রুহুল আমিন সাহেব, হুজুর উসামা আমিন সাহেব, মকসুদুল হক সাহেব, খালেদ সাইফুল্লাহ ইনরা যখন আসতেন, আমি কিছুই নামাজ কালাম তো দাঁড়ো ঈদিন নামাজও পড়ি না। হুজুর আমার আব্বার জানাজার দিনও বিড়ি খাইছি। ও শুনে লাভ নাই, সেদিন হুজুর রে 1 গ্লাস পানি খাওয়াইছি, এছাড়া আমার কিচ্ছু নাই। আনাল্লাযী সাকাইতুকা শারবা, আমি 1 গ্লাস পানি খাইছি। আল্লাহ পাক বলেন কারে খাইছো? কয় রুহুল আমিন সাহেবরে খাইছি, সদর সাহেবরে খাইছি, উদয়পুরের পীর সাহেবরে খাইছি। যাও আমার বন্ধুরে পানি খাইছো, ওই ওসিলে তোমারে মাফ করে দিলাম। ওয়াকালা বাযুহুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা উযুয়া,
কয় যে হুজুর আমি আল্লাহ আমি কিছু করিনি, আমি ওই হুজুর আইসে অজুর পানি তালাশ করে বেড়াচ্ছে, পরে আমি একবার অজুর পানি দিছি, হুজুর আসরের নামাজ পড়বে, তারপর তুই বললি বাতি কয় না আমি তো বিড়ি খাচ্ছিলাম, আমি হুজুরে অজুর পানি দিয়ে পরে আমি বিড়ি খাতি খাতি চলে গেছি। তা আমার সেই অজুর দিয়ে নামাজ পড়ে হুজুর বেসতে গেছে, এই এলো আমার আমল। কয় যাও তো আমার হুজুরের অজুর পানি, আমার মুসল্লির অজুর পানি দিছো, ওই ছেলে তোমার মাফ করে দিলাম। রহমাতে হক বাহানা মিজুয়াত এমন করে দুইজনে ডাকবে, দুইজনে ডেকে বলবে এই তোকে আমল নামা দেখা। কয় যে কলাম না আল্লাহ কিচ্ছু নাই, একেবারে কিছু না থাকলে কোন জায়গা যাবি? হয়তো যে জায়গা হুকুম করবো সেই জায়গা যাবো, তা ধরিও জাহান নামে যা, ছাড়, সময় নষ্ট করিস না। কয়ার সাথে সাথে হাদিসের তর্জমা বলছি, আল্লাহে বানানো কথা না, বুখারী শরীফে হাদিসের তর্জমা। একজন লম্বা হাদিস বিদায় ইবারত বলছি না, বলবে একজনে বলার সাথে সাথে দৌড় মারবে, যে দৌড় মারবে আর একজন দাঁড়ায় থাকবে, যে দৌড় মারবে তারে ফেরেশতার আল্লাহ বলবে এ তো দৌড়ে চলে গেল, যে যদি জাহান্নামে লাফ দিয়েই পড়ে যায় তাহলে উঠতে সময় লাগবে, ওরে আগে ঠেকা যেন পড়ি না যায়। ওরে ঠেকায় নিয়ে আইছে, আনার পরে বলতেছে যে দোজক কি শ্বশুর বাড়ি? কোয়ার সাথে সাথে দৌড় দিলিয়া, জানো ওর মধ্যে কি আছে? কয় জাল্লা যাইয়ে তো জানি নে, হুজুরকে কাছে শুনছি সেদিন মানি নেই, এখন তো দূরি থেকে হাউকাউ শুনিয়ে টের পাচ্ছি ওদের মধ্যে কি আছে। তা দৌড় মারলি যে তাড়াতাড়ি বলার সাথে সাথে আল্লাহ দুনিয়ায় তোমার কোনো হুকুম মানি নেই, একটা হুকুমও মানি নেই, এই মাঠে দাঁড়াইয়া তোমার একটা হুকুম আসছে, আমি মনে বিশ্বাস রাখছি যে দেখি আল্লাহর এই হুকুমটা মানি দেখি আল্লাহ আমারে মাফ করে দেয় নাকি, এই আশায় আল্লাহ তোমার হুকুম মানার জন্য প্রথমবারে দৌড় মারছি। আল্লাহ পাক বলে ফেরেশতারা ও আমার রহমতের আশায় হুকুম মানে জাহান্নামের দিকে দৌড় দিছে, বাদদিল সাইয়্যাতি হাসানাত, ওর জীবনের সব গুনাহগুলো নেকি দ্বারা পাল্টায় দাও, ওয়াদখিলহুল জান্নাহ, ওরে বেহেশতে দিয়ে দাও। এইটা এইভাবে বেহেশতে চলে গেছেন, এত হুকুম মানিয়ে এই কৌশল করলো। আল্লাহ জাতি কইছে তাই হুকুম মানছে, যেটা গেল না সে দুনিয়া মানে নাই, ও জায়গাও মানে নাই, ও কি কবে? ওরে কায় এ গাইড়িও দুনিয়ায় থাকতে একটা মানিস নেই, আর এই জায়গায় যে একটা হুকুম করলাম তাও মানলি না, বেহায় দাঁড়ায় থাইস, তুই গেলি না কেন? তখন ও কবে যে আল্লাহ দুনিয়ায় তো মানি নেই, এ জায়গা মানবো না তা না, এ জায়গা হলে আমি তোমার রহমতের আশায় তাকায় রয়েছি যে তুমি একবার কইছো যা, আর একবার কওনি কি যে যা লাগবে না, তাই আমি সেইবার শোনার জন্য দাঁড়ায় রয়েছি। আল্লাহ কায় সেও আমার রহমতের আশা করছে, বাদদিল সাইয়্যাতি হাসানাত, ওর জীবনে সব গুনাহ নেকি দ্বারা পাল্টায় দাও, কন্যা সুবহানাল্লাহ। এর নাম হলো রহমতে হক বাহানা মিজুয়াত। বহু মানুষের নামের ওসিলায় পার করে দেবে, ডাক দেবে শামসুল হক দাও, সদস্য সাহেব দাঁড়াইছে পিছনে, আমাকে এই দেশি শামসুল হক হাজার খানিক, সেই শামসুল হকের প্যান্টে মুতির গন্ধ, মুখ দিয়ে বক বক করে গাজা এবার গন্ধ, কতদিন আগে শোষে না, ও পাশে নাক দিয়ে আর কায়দাই নেই, বগলে চুষো মারা গন্ধ, সাফ করে না কতকাল আল্লাহ জানে, বগলে বাবরিয়ে গেছে। এই সমস্ত আসুসা আপা দুয়া নাম আবার শামসুল হক। আল্লাহ তো এখন ক্ষমার ঘোষণা দিচ্ছেন, মানে পাইকারি ক্ষমা করতেছে। গায়ে তোরা দাঁড়াইছিস কেন? ওই শামসুল হকের তো আবু বকরের সাথে মিলে গেছে, নবীর সাথে চেহারায় মিলে গেছে, সদস্য শামসুল হক, ওনারে তো ওই প্রথম কাতারে ছেড়ে দিছে। তোমরা দাঁড়াইছো কে? আল্লাহ তুমি কি কইছো যে গোবেরডাঙ্গা শামসুল হক দাঁড়াও? তুমি তো খালি শামসুল হক কইছো, আমাকে বাড়ি জিহানে হোক শামসুল হক দাঁড়াইতে গেছেন, কি এরা যাবে? তো তোর নাম কি? কয় ইসমি শামসুল হক, আমার নাম শামসুল হক। আল্লাহ পাক বলবেন আমার বন্ধু শামসুল হকের সাথে মিলে গেছে, ওরও জীবনের সব গুনাহ মাফ করে যা, নামের ওসিলায় পার করে দে, রহমতে হক বাহানা মিজুয়াত। এরকম আবার অনেকে অ্যারেস্ট হয়ে যাবেন নামের কারণে, যখন আল্লাহ তাআলা কাহার নামের সাথে রাগের সাথে, মানে এমন রাগারাগি গেছে, সে সময় নবীরাও আল্লাহর সাথে কথা বলতে সাহস পাচ্ছে না। আদম আলাইহিস সালামের কাছে উম্মত গেছে, হুজুর আল্লাহর একটু কন দি। আদম আলাইহিস সালামকে চেহারা দেখছো, ওই জায়গায় কথা কর কায়দা আছে, আমি যদি যাই তাহলে না আমার কই বসলে এটা আদম গন্ধম খাইছি লিখা, আমি তো সেই মামলা আজও রয়ে গেছে, ও মামলার কোনো রায়ই নেই এখনো, আমারে বাস্তি দাও, যার যা চিনতে সেই আরো যাও নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালাম কয় ওরে বাবা মাপ চাই, নৌকায় উঠার দিন আল্লাহ আমারে বলছিল তোমার পরিবার পরিজনরে উঠাও, আমি আমার ছেলে কেনানরে পরিবারের সদস্য মনে করে উঠানোর চেষ্টা করছি, এইটা আমার অন্যায় হয়ে গেছে। আল্লাহ বলেন ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার ছেলে অসত্য ওটা তোমার পরিবারের সদস্য নয়, কারণ সে কাফের, সে আল্লাহকে মানে না, সে শরিয়াত মানে না, ওরে তুমি পরিবার সদস্য বানাইতে পারবা না। তোমার পরিবারের সদস্য জাপানেরও যদি একজন হয়, তোমার ঔরসের কেউ না, তবুও সে মোমেন হলে তো সে তোমার পরিবারের সদস্য। তুমি কেন কেনানরে নৌকার উঠানোর কথা বললে? আমি তো সেদিন কেনর জবাবে দিতে পারি নাই, তো সেই কেন যদি এখন জিজ্ঞেস করে বসে তাহলে কি কবানি? তোমরা অন্য চিন্তা আরো ইযহাবু ইলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। এবার সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম লাস্তু লাহা, আমি এ কাজে অযোগ্য। কেন হুজুর? আপনি তো মুসলিম জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ পাক আপনাকে মুসলিম জাতির পিতা বলেছে, আপনি পারবেন না, তা পারবে কিনা? বাবা আমি 3টে মিথ্যে কথা বলা রয়েছে,
আমি যদিও মনের দিক দিয়ে আমি মিথ্যে কথা, বাহ্যিকভাবে ওটার মিথ্যে বলিয়েই মনে হয়। আল্লাহ যদি বাহ্যিক দৃষ্টিতে তাকাইয়া মিথ্যের মামলা আমারে ধরে বসে, তাহলে আমি ছাড়াই যেতে পারবো না রে, তোকে কথা বলার সময়ই পাবো না। ইযহাবুইলা মুসা নবীর কাছে যাও, আল্লাহর সাথে তার গোপন সম্পর্ক। লাগাতার 40 বছর তুর পাহাড়ে বসে জিব্রাইল বাদ ডাইরেক্ট গল্প হচ্ছে দুইজনে। তুর পাহাড় ছিল আল্লাহর, মুসা আলাইহিস সালামের পার্ক, ওই পার্কে বসে দুজন গল্প করবো। বুঝা গেছে কি পিরিত ওই মুসার দ্বারা হতে পারে। ইযহাবুইলা মুসা, সবাই যাবে, মুসা সে কেউ পারে নাই। আল্লাহর কাছে একটু বলেন না, এখন তো টিকতে পারতেছি না। মুসা আলাইহিস সালাম লাস্তুল্লাহ, এ কাজে আমি অযোগ্য। কেন? কয় যে আমার একটা মার্ডার কেস রয়ে গেছে, ফিরাউনের বাবরসিরে 100 দিয়ে মারি ফেলাইছিলাম, সে বিচার আজও পড়িয়ে রয়েছে। যদি আল্লাহ তাআলা সেই কোর্টে আমার দড়ি হচ্ছে যে তুমি এক মানুষ মারছো কে, আমার তো জবাব আছে আমি কাফের মারছি, কিন্তু সে মানুষটা হত্যা করছে, নবী এই আজ দিয়ে মারলাম। এই জন্য আমার ভয় লাগতেছে। আমার যার কাছে ইযহাবুইলা ঈসা, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সবাই ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। হুজুর সব নবী ফেল, আপনি একটু কোন আল্লাহর কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমার ওই জাতীয় কোনো সমস্যা নাই, কিন্তু আমার উম্মত নিয়ে আমি বড় বেকায়দায় আছি। এরা আমারে বেশি ভালোবাসতে যাইয়ে, আমার উম্মত খ্রিস্টান, আমার উম্মত বেশি ভালো জানতে যাইয়া আমারে গলা চিবে মারতেছে, আমার পক্ষে দালালি করতে যাইয়া আমারে আল্লাহর সামনে একেবারে খাটো করে ফেলাইছে। আমি হলাম ইন্নী আব্দুল্লাহ, ঈসা আলাইহিস সালাম কয় ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আর ওরা আমারে কয় যে আমি আল্লাহর ছেলে। কত বড় জঘন্য! ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর উযাইর আলাইহিস সালামের মা হলো আল্লাহর স্ত্রী। আল্লাহ উযাইরের মায়ের সাথে যৌন মিলন করে গর্ভ তৈরি করে দিয়েছেন, আর সেই গর্ভের সন্তান হলো উযাইর। একটু বলেন না নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, পড়বেন না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি কাউরে জন্ম দেই না, আমি কারো থেকে জন্ম নেই না, আমি আল্লাহ একক, আমি কাহারো কাছে ঠেকানা। এই ইহুদিরা আমাকে অপবাদ দিয়েছে, তারা কয় আমার সন্তান হলো উযাইর, আর উযাইরের মা আমার স্ত্রী। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর নাসারা খ্রিস্টান, তারা আমার শত্রু, তারা আমার নামে এমন একটা জঘন্য অপবাদ দিয়েছে। তারা কয় মারিয়াম আমার স্ত্রী আর ঈসা আমার সন্তান। একটু বলেন না নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলবেন বাবা রে, আমি এ ব্যাপারে অপারগ, আমি আল্লাহর সামনে গেলে আমার উম্মতের এই দালালির কারণে লজ্জা পাবো। আপনাকে বাড়ির তো গরুর হাট আছে, দালালি জানেন না? আমি উদয়পুর মাদ্রাসায় পড়াইছি, আমি লেখছি হাসিল, নবীর মাস্টার ফার্স্ট হয়ে যেত, আমি সেকেন্ড হতাম। লেখায় আমি খুব দ্রুত ছিলাম, হাসিল লিখতাম। ওই তোহরিতি 2 টাকা ওইটা লেহা আলা পাতাম, সেই লোকে দুমচা লেহা লিখতাম। আইসে দেই যে হাসিল লিখতেছে, হুজুর আমার আত্মীয় মুসলমান, এক গাল দাঁড়িয়ে আছে, হুজুর আমার আত্মীয়, এখানে একটা হাসিল দেন, এখানে পয়সা করে দেওয়া হবে না। কিরম আত্মীয়? আত্মীয়র নাম কি? এদিকে মুসলমানের আত্মীয়, আর যার নামে গরু কিনতে আছে তার নাম হরিভদ। হরিভদ তোমার কিরম আত্মীয়? মা হিসাবে, তা হিসাবের মেয়ে হিসাবের, মা হিসাবে, তা হিসাবের খালা শ্বশুরি শালা, খানিক দূর জাতি হিন্দু হয়ে গেছে। গাই বেচতে গেছে, বাজা গাই এক লোক। তাহলে বাজা গাই তো স্বাস্থ্য শরীর ভালো হয়, ওকে তো বাচ্চা কাচ্চা নাই, ট্যাবলেট খেয়ে নষ্ট হয়ে রয়েছে। এখন ওই বাজা গাই বেচতে গেলি, বাজা কলি কেউ কেনে নি, কসাইরা অল্প দামে কিনবে, যদি কয় বছর বিয়ে নে তালি দাম আছে। এখন ওই দালালে আইসে কয় যায় ভাই আপনার গায়ের অবস্থা কি, বেচবেন? বলে হ্যাঁ বেচবো। কত টাকা? এই টাকা নিবে। গায়ের যোগ্যতা কি? আর শয়তান 4 বছর কলই খাইছি, একটা বাচ্চা দিল না, 100 টাকা দুধ দেন না, ওই কুরবানি দেবো না বেশি দিয়ে যাও। কয় ওয়া করলি গাই দামে বেচতে পারবে না, চুপ করে থাও, আমি বেচে দিচ্ছি। কয়টা দেওয়া? কয় 300 টাকা দেবো। এই 300 টাকা যদি দালালি শুরু করে দেয়, গরু আঠাতে আছে আমি জানি। এখন দালালে এত সুন্দরভাবে কাস্টমারের কাছে বিবরণ দিয়েছে, বছর বিয়ে নিয়ে কোনো বছর 11 মাসেই হয়, আর সকালে 4 কেজি, বিকেলে 2 কেজি, এত সুন্দর করে বর্ণনা দিয়েছে। কাস্টমার দুর্বল, কেনার জন্য রেডি হয়ে গেছে। এখন কয় তালি রাখেন, আমরা একটু পরামর্শ করি। গাই তো ওপাশের একটা দেখছে, এইটা নেবো না ওইটা নেবো, এই কয় একটু পরামর্শ গেছে। এর মধ্যেই গাই এলাকায় গাই বেচবো না, গাই বেচবো না। গাই যদি বছর বিয়ে নিয়ে হয়, আর সকালে 4 কেজি, 2 কেজি বিকেলে, এ হলি তো বেচবো কা। মানে দালালি ভাষায় এত চমৎকার হচ্ছে, গাই এলাই ব্যবসা করে বুদ্ধি পড়িয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম কয় আমার এই খ্রিস্টান দালালরা এমন দালালি আমার পক্ষে করছে, আমি নিজেই লজ্জায় পড়ে যাব আল্লাহর সামনে যাইয়া। আস্তাগফিরুল্লাহ। এই দালালের গোষ্ঠী খ্রিস্টানরা কি জান্নাতি না জাহান্নামী?
ফতোয়া দেন, জান্নাতি না জাহান্নামী? কাদিয়ানীরা মুসলমান না কাফের? আরো জোরে বলতে হবে, কাদিয়ানীরা মুসলমান না কাফের? এ সব খ্রিস্টানদের দালাল, সব খ্রিস্টানদের দালাল। তবলিগের ভিতরে ভেজাল সৃষ্টি করে তারা খ্রিস্টানদের দালাল, হিজবুত তাওহীদ খ্রিস্টানদের দালাল। বাংলাদেশে যত ফেরাকে বাতিল আছে, যত ভণ্ড পীরের আড্ডা আছে, সবগুলো খ্রিস্টানদের দালাল, সমস্তগুলো খ্রিস্টানদের দালাল। ওরা পয়সা দিয়ে এগুলো আমাদের এগেনস্টে তৈরি করে। আস্তাগফিরুল্লাহ। ঈসা আলাইহিস সালাম, বাবা তোমার মাফ চাই, তোমরা অন্য সৃষ্টি আরো যাবো কোন জায়গায়? অফিসার তো সবই শেষ। সে আদম অফিসারের থেকে শুরু করছে ঈসা অফিসার পর্যন্ত, এমপি মন্ত্রী সব চায়, এখন যাব কোন জায়গায়? কই যাবো ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে না সুবহানাল্লাহ। একটা জায়গা আছে, ওই জায়গায় কোনো কলমের দাগের পরিমাণ দাগ নাই, ওই আমল নামাটা ওই ব্যক্তির গায়ে কোথাও একটা তিল পরিমাণ কোনো দাগ নাই। সে আল্লাহর কাছে যা বলবে তাই শুনবে, তার উম্মতরাও তাকে ডিস্টার্ব করে নাই। যাও তোমরা তার কাছে যাও। কয় তার নাম কি? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব আইসা নবী পাকের কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ ইশফা লানা ইলাল্লাহ, আমাদের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করেন। ময়দানে মাহশার দেখতেছেন, মানুষ বিষের মতো দাবাইতে তালে আছে, পায়ের নিচে জমিনটা আগুনের মতো পুরা তামার মতো লাল, মাথার চার আঙ্গুল উপরে সূর্য, দুই দিকের গরমে বিষের মতো দাপাচ্ছে আর চিৎকার করে বলতেছে, রব্বানা আখরিজনা মিনহা ওয়া ইন শি'তা আদখিলনাল জান্নাহ ওয়া ইন শি'তা আদখিলনান নার। আল্লাহ মনে চাইলে বেহেশতে দাও, না হয় তুমি দোজখেই দাও। এই হাসরের মাঠ তো সহ্য করতে পারতেছি না, এর থেকে বের করো। চিৎকার মারতে থাকবে, নবী পাক সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাকের আরশে আজিমের কদমের সামনে সিজদায় পড়ে বলবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রহমতের কান্ডাল, রাহমাতুল লিল আলামিন, রহমতের কান্ডার নবী উম্মতের জন্য দোয়া করবে, আর সব নবী ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাক ওয়াশফা তুশাফা, তুমি মাথা উঠাও, তোমার সুপারিশ তুমি সুপারিশ করো, তুমি যাহা বলবা সব মেনে নেওয়া হবে। নবী পাক এই সুযোগ পাইয়া এরপরে বলবে, সুপারিশ তো করা শুরু করবে। লাস্টে বলবে, আল্লাহ তুমি, আমি উম্মতের একটা কথা কইয়াছিলেন, সেইটা কি ঠিক থাকবে আজকে? আল্লাহকে কি কইছিলে? কইছিলাম কি, যে আমার উম্মতে আল্লাহ তাআলা ইহসিল্লাহু সালাসা হাসায়াত, আল্লাহ 3টে গেড়িও মারবে, 3 গেড়িওতে যাব আতে বাদে সব জান্নাতে দিয়ে দেবে। আমি তো কইয়াছিলাম, এটা কি হবে নাকি আজকে? আমি তো এই কথাটা কইছিলাম, উম্মত তো সেই গেড়িওর আশায়, যেগুলো আমি হাতে মাথা পাইছি সুপারিশ করতে তত করিয়ে দিলাম, এ সেই গেড়িওর আশায় তো পড়িয়ে রয়েছে হাজার হাজার লাখ লাখ, এ কি এরবো? আল্লাহকে, হ্যাঁ তোমার ওয়াদা একটাও আমি মিস করতে দেব না, তুমি যাহা বলেছো সব বাস্তবায়ন করবো। ইহসিল্লাহু সালাসা হাসায়াত, আল্লাহ 3 গেড়িও মারবে। আমাকে আগে আটে এই যে খাজনা উঠোনার গেড়িও মারতো, মনে আছে নাকি? গেড়িও মারতো না? কে কি ওই ছোট হাতা লাগে গেড়িও দিত না? পুরো এলাকার মধ্যে খুঁজতো যে কার হাতে 1.5 সাত ধরে, এক গেড়িওতে 1.5 সার উঠোই নিয়ে যেত। আল্লাহর হাতকে 1.5 সারি হাত নাকি? আল্লাহর হাতে 3 গেড়িও মারার পরে আমার একই আমার বিশ্বাস, উম্মতে মুহাম্মাদি আর একটাও জান্নাতে যাইতে বাকি থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কমপক্ষে আল্লাহর গেড়িওর মধ্যে ফেলাই দেয়, জোরে কোন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময় মোটে বরকতি হয় নাকি, শরীর চলে যায় তারা। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, খেয়াল করতেছেন? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যেই হোক না কেন নেক আমল করবে। জোরে বলেন, কি আমল? নেক আমল। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী হোক আর পুরুষ হোক যেই নেক আমল করবে, শর্ত হলো ওয়া হুয়া মুমিন, এমত অবস্থায় যে তার ঈমান আছে। ঈমানের সাথে যদি নেক আমল করে, হাকে একটু বুঝে নিতে হবে। আয় দোস্ত, নেক আমল শুধু মুসলমান যা করে এটাই নেক আমল না। কুরআন সুন্নাহ যাকে নেক আমল বলে ওইটার নামই নেক আমল। ওই নেক আমল যদি হিন্দুরাও করে তাও নেক আমল, বুদ্ধ যদি করে তাও নেক আমল, খ্রিস্টান যদি করে তাও নেক আমল, কাফের মুশরিকও যদি করে তার নামও নেক আমল। কথা বলেন, সত্য কথা বলা নেক আমল, সত্য কথা নেক আমল। আল্লাহু আকবার। মহিলারা গা মাথা ঘিরে রাখা, পর্দায় রাখা দেহটাকে, এটা নেক আমল। বহু জায়গার হিন্দুরা পর্যন্ত পর্দা করে। আমি চরমুনা এলাকায় গিয়েছি, চরমুনার পেশাব হুজুরদের প্রভাবে আল্লাহর রহমতে ওই এলাকার কোনো মুসলমান মেয়েরা বেপর্দা বোরকা ছাড়া রাস্তায় বের হয় না, এমনকি ওই এলাকার হিন্দু মহিলারাও বোরকা পরে। বোরকা পরা নারীদের ঐতিহ্য, নারীদের এটা একটা আমল ফরজ পর্দার জন্য। এই পর্দা নেক আমলটা মুসলমান মহিলারাও করে।
অমুসলমানরা যদি করে তাহলে সেটা নেক আমল, লেনদেন সঠিক রাখা নেক আমল, মুসলমান করলেও নেক আমল, কাফের মুশরিকও করলে নেক আমল। এমন করে বলতে গেলে সময় লেগে যাবে, সংক্ষেপে শুধু গোড়া ধরাই দিছি। ভালো কাজ কোরআন সুন্নাহ আল্লাহ আল্লাহ রসুলের মত পথের সাথে মিল খায় এমন কাজ যদি মুসলমান করে তাও নেক আমল, অমুসলমান করলেও নেক আমল। তবে অমুসলমান করলে এই নেক আমলের বিনিময় তারা আখেরাতে পাবে না, আখেরাতে পাবে না। কারণ এই নেক আমল তাদের বস্তার নিচে তলায় সেলাইটা থাকার কারণে পিছন দিয়ে বেরোয় যায়। ইমানের বস্তার তলায় সেলাই নাই, তারা বস্তার তলিতে সেলাই দেয় না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা দিয়ে ইমানের বস্তার, আমলের বস্তার তলায় সেলাই দিতে হয়। সেলাই না দিয়া তারা শুধু আমল রাখছে, কোনো বস্তার তলিতে সেলাই না দিয়া উপর দিয়ে যত রাখেন বস্তার কান ধরে উঠলে কি কিছু থাকবে? কথা কন থাকবে? আমার আপনার আমল রাখার বস্তার তলায় সেলাই দিতে হয় কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া। আবার খেয়াল রাখতে হবে, বস্তার তলায় সেলাই দিছি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া, আমল ঢুকাইছি, কিন্তু বস্তার তলিতে, বস্তার তলায় তিনটে বড় বড় ইঁদুর লাগিয়ে আছে। মাটির তলে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজা একেবারে ক্যানেল বানাইয়া, চ্যানেল বানাইয়া তিনটে ইঁদুরও জায়গাতে ফুটো করে যা উপর দিয়ে ডালতেছেন, নিচে দিয়ে সব আন্ডারগ্রাউন্ডে ক্যান্টনমেন্টের মধ্যে নিয়ে যায়। এই ফেরিঘাটে একজন মুরব্বী উপার, আমি তখন উদয়পুর পড়াই, একজন ওই উঠিয়েই যে বাম পাশে যে ছোট টিনির একটা মসজিদ ছিল, আছে নাকি সেটা? ওই মসজিদে বুড়ো একজন ইমাম ছিল, হ্যাঁ নোয়াখালী নাকি নেই এই জায়গায় বাড়ি তা জানি না, হালকা পাতলা বুড়ো লম্বা একজন ইমাম ছিলেন, লম্বা একজন ইমাম। উনি মাঝে মধ্যে খুব মজার কথা বলতেন। আমি একদিন জিজ্ঞেস করছি, হুজুর আপনার বয়স কত? কয় যে আরে আমার মরার ডেট ফেল হয়ে গেছে। আপনার বয়স কত? আমার মরার ডেট ফেল হয়ে গেছে। জাগে অতি দেখছি তারা বলি সাপ হয়ে গেছে, আমি রয়ে গেলাম কিভাবে। উনি একদিন শের বলছিলেন, আয় বেরাদার দফে আউয়াল মুশকুন, একবার বলছে একবারে মুখস্থ হয়ে গেছে। আয় বেরাদার দফে আউয়াল মুশকুন বাদাজাদার কিসে গন্ধম নুশকুন। ও ভাই, বস্তার তলিতে ইঁদুর লেগে আছে, আগে ইঁদুর রে মাইরা পিটাইয়া শেষ করে দাও, তারপরে বস্তার মধ্যে গম রাখো, নইলে বস্তার মধ্যে গম রাখবা আর তল দিয়ে ইঁদুরে কাইটে বেরোই নিয়ে যাবে, লাস্টে তোমার খালি বস্তা পইড়া রবে। কথা কন ঠিক ঠিক না? আয় বেরাদার দফে আউয়াল মুশকুন বাদাজাদার কিসে গন্ধম নুশকুন। আগে লাঠি রাখবেন, তিনটে ইঁদুরে বস্তার তলা ফুটো করে। 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বেদাত। 1 নম্বরে শিরিকের ইঁদুর, 2 নম্বরে কুফরের ইঁদুর, 3 নম্বরে বেদাতের ইঁদুর। এই তিনটে ইঁদুর যদি বস্তার তলায় লাগানো থাকে, আপনি 100 উমরা করেছেন, 10 বার হজ করেছেন, 100 চিল্লা দিয়েছেন, 1000 খতম কোরআন পড়েছেন, লক্ষ কোটি টাকা মাদ্রাসায় দান করেছেন, সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আপনি ইশা কাওয়াবিন চা সব পড়েছেন, বহুবার লক্ষ লক্ষ লাখ কলমা জিকির করেছেন, বস্তার মধ্যে ঢুকাইছেন, পিছন দিয়ে বেরোয় চলে গেছে শিরিকের কারণে, কুফরের কারণে আর বেদাতের কারণে। এই জন্য তিনটে ইঁদুরকে মেরে রাখতে হবে আর ইমানের তলায় বস্তার নিচে সেলাই দিতে হবে। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নারী আর পুরুষ যদি নেক আমল করে ইমানের সাথে, একটু বলেন কিসের সাথে? ইমানের সাথে। তাহলে আমি তারে কি দিব? কয় মুসলমানরা যদি নেক আমল করে তার প্রতিদান আমি দেই না, তা না। আমি আল্লাহ পাক, আমার উপাধি, আমার একটা গুণ হলো শাকুর। আল্লাহর নাম হলো শাকুর। খেয়াল করেন না, ইন্নাহু কে কয় আল্লাহর নাম হলো শাকুর। শাকুরের মানে হলো আল্লাহ উত্তম প্রতিদান দাতা, শুকর গুজার। তার মানে উত্তম প্রতিদান দাতা। বান্দা যে ইবাদত করে এর উত্তম প্রতিদান দেয়, বান্দা যদি শুকর করে তার উত্তম প্রতিদান দেয়। আল্লাহ কয় কোনো বান্দা, কাফের হোক, মুশরিক হোক, হিন্দু হোক, বুদ্ধ হোক, যেই হোক না কেন, বেঈমানও যদি হয়, সে যদি ভালো কাম করে, নেক কাম করে, তার প্রতিদান দিয়ে আমার পর ওয়াজিব হয়ে যায়। তবে বেঈমানরা যদি ভালো কাজ করে এর প্রতিদান দুনিয়ায় দিয়ে দেয়, আখেরাত শূন্য। আখেরাত শূন্য, কারণ আখেরাত সে মানে না, পরকাল সে মানে না, কাজেই তারটা পরকালের জন্য রাখার দরকার নাই। সে দুনিয়া বিশ্বাস করে, দুনিয়ায় তাকে দিয়ে দিছি। বল তো সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তুমি দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, কাজেই দুনিয়ায় তোমারে দিয়ে দেবো, আখেরাত তোমার শূন্য। আর মুমিনে যদি নেক আমল করে, আল্লাহ কয় তারে দুনিয়ায়ও দেবো, আখিরাতে দেবো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফালা নুহিয়ান্নাহু হায়াতান। আহা
খেয়াল করে না, একটু খেয়াল করেন না। নেক আমল করবেন নারী আর পুরুষ, কাফেরে করলে শুধু দুনিয়ায় পাবে, যেমন কাফেররা পাইতেছে। দেখেন ইহুদ নাসারারা কোটি কোটি টাকা দান করে, দান করা ভালো কাজ, তার বিনিময়ে আল্লাহ তাদেরকে দুনিয়ায় কত উন্নতি দিচ্ছে, কত উন্নতি দিচ্ছে। আল্লাহু আকবার। এই দানগুলো যদি তারা নেক আমল ইমানের সাথে করতো, বিনিময়ে দুনিয়া পাইতো, আখিরাতও পাইতো। আর মোমেন মুসলমানরা যদি নেক আমল করে, আল্লাহু আকবার, ইমানের বদৌলতে আল্লাহ কয় তারে দুনিয়াও দেব, আখিরাতে দেব। ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জিন্দেগি তাকে উত্তম, শান্তিময়, সুখময় জীবন যাপনের সুন্দর ব্যবস্থা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আর কি দেব? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর পরকালে দেব নেক আমল যতটুকু করবে তার চাইতে 1000 কোটি গুণ বেশি। নেকামল করবে ইমানের সাথে নারী আর পুরুষ। আহা, বোঝে নাই ইমানের সাথে মানে কি? আরে ভাই, আল্লাহ আছে না নাই? পরকালে নেকামলের প্রতিদান দেনেওয়ালা কে? হাসরের মাঠের বিচারপতি কে? মালিক ইয়াউমিদ্দিন। পড়ি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। এই কথাকে শতভাগ বিশ্বাস রেখে, জান্নাত জাহান্নাম আছে আমার জন্য বিশ্বাস রেখে যদি নেক আমল করি, আল্লাহ তাআলা দুনিয়াও দেবে। বলতে গেলে আমার আরো 2 ঘন্টা সময় লাগবে, সেই 2 ঘন্টা সময় আমার নাই। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। নেক আমল করলে এর বিনিময়ে তো আখিরাত রয়েছে ভরপুর, আল্লাহ তাআলা দুনিয়াও দেয়। যেমন মান হাফাজা আলাস সালাওয়াত। যুবক যুবক যুবক, আমার দিক যুবক, তুমি চাকরি পাচ্ছ না, বিশেষ করে আমাদের এই বেল্টের মানুষ তো একেবারে হাত পা খালি হয়ে ডাইরেক্ট বাড়ি চলিয়েছে। যা যা ছিল চাকরি বাকরি সব আতা কাতা গুছাই চলিয়েছে, আমাকে তো বই নাই। তা এখন আমাদের তো বেঁচে থাকতে হবে, কামাই করতে হবে। চাকরি কোথায় পাবেন? আল্লাহ রসুল বলেন 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে, মহব্বতের সাথে, এই রুজির প্রত্যাশায় নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5টা পুরস্কারের 1 নম্বর পুরস্কার ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমার দুনিয়ার জিন্দেগি সুখময় করে দেব, রিজিকের অভাব থাকবে না, চাকরি লাগবে না, আল্লাহ তাআলাই ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? করোনার বছর লকডাউন দিয়ে দেশটা ডাউন করে ফেলাইছে না? যারা টাকা পয়সা দেবে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ। কালেকশন করতে যাব, সেই ইরিদ আলো কাটতে দেয় না। ওই কলেজের ছেলেরা যাইয়ে কয়টা কাঠি কুটিয়ে দিয়ে আসে, পুলিশই যাইয়ে কাটিয়ে দেয়। কি যে বঙ্গি একটা কুয়োরা 3 বছর দেখাইছে দেশ রে, ভয়তে তো মরে যায়। আল্লাহ, এ মাদ্রাসা কি করে চালাবো? আমার জিন্দেগি 33-34 বছর মাদ্রাসার শিক্ষকতার জীবনে আমি করোনার 3 বছর যত সচ্ছলতার সাথে মাদ্রাসা চালাইছি, এরকম আর পাইনি। এরপরে ভাবলাম আমরা এই বেল্টের মানুষ, আমাদের ডোনার সব আওয়ামী লীগের লোকজন। এখন সব আওয়ামী লীগের লোকজন তো দাবড়ের পর আছে, কে আমারে টাকা দেবে, কিভাবে চলবো, মাদ্রাসা চালাবো। আলহামদুলিল্লাহ, করোনার পরে সবচাইতে ভালোভাবে আল্লাহ তাআলা এবছর চালাচ্ছে। টাকা যে কে দেয় আমি নিজেও বুঝতে পারি না। এর ভিতরেই আলহামদুলিল্লাহ আমার গরিব এলাকায় 30-35 লাখ টাকার কাজ মসজিদের মধ্যে করে ফেলাইছি। বেতন করিয়ে খুব একটা বাকি নাই, বোর্ডিংয়ে উত্তম খানা, ঘর বাড়ি সব করতে তালে আছি। রিজিকের মালিক কে? ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহর পর ভরসা করেন, তাওয়াক্কুল করেন উপরের দিকে, আল্লাহ পাক সব ব্যবস্থা সুন্দরভাবে করে দেবে। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এরপরে পরকালে আল্লাহ যা দরকার সব দেবে। আপনাকে বলবে, বান্দা তুমি চাও, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তুমি চেয়ে চেয়ে নাও। এন্ড আমি খেয়াল করতেছি না, মজার কথা, আল্লাহ জান্নাতে ঢুকে দিয়ে বলবে, তুমি চাইয়ে নাও, কি কি নিবা? আমি চাবো তো চিনি কি ছাতা কন্দি। বেস্তের ভিতরে কতটা আছে, তার কি চিনি কন? একটা লোক জীবনেও কোনোদিন গোপালগঞ্জ যাই নেই, এই বাড়ির ধারে গুনাপাড়া, সরগুনাপাড়ায় এই ফেরিঘাটের মানুষ এই জায়গাতে কৃষি খেত খাবার করে, বা এসে একটু ফেরিঘাটে যাইয়ে 7 দোকানে বসে, একটা চা, একখান টোস, একখান বিড়ি, একটা পান খাইয়ে এটি চলে আসে। ও কি বড় বড় রেস্টুরেন্টের হোটেলে কি আছে তা জানে? এরে যদি কেউ নিয়ে সোনারগাঁও হোটেলের বসায় দেয়, সোনারগাঁও হোটেলের সিস্টেম কি? সিরাটন সোনারগাঁও 5 স্টার 3 স্টারের সিস্টেম হলো এরকম একটা ফর্দ দিয়ে যায়, এটা ইসির সাথে, ডায়ালের সাথে, এতে লেখা আছে কি কি খাবেন, সব ইংরেজিতে। উনি তো ইংরেজিতে আলিফও জানে না। এখন প্যান্ট শার্ট টাই করে ডাটের সাথে পড়ে গেছে, জমিদার সাইজে এখান দিয়ে গেছে, বিটা যা যা খাবার টিক দাও, কলম দেছে। এখন যদি আমি লেখাপড়া জানি না, টিক দিয়ে খাতি হবে, তাহলে কি একটা লজ্জার বিষয় না? তো মুখস্থ ঠুয়োটা 3-4 জায়গা টিক দিয়েছে, আর ওর ভিতরে খাবার এই মানে পাবলিক ফাংশন থেকে নিয়ে রাজা বাচ্চার ফাংশন কিন্তু সব আছে। তো উনি এই ঠুয়োটা দাগ দিতে 7-8টা দাগ দিয়েছে, পরে তাই টেরে বেরিয়ে নিয়ে আইছে একটু ফ্যান,
একটু দাবড়া, একটু খুদ বাজা, একটু খুদ ফুটনু, এই শেষ লজ্জাতে কতিও পারতেছে না, খাইয়ে দিয়ে আবার পর্দা একখান দিয়ে গেছে 2200 টাকা। ওর মাথায় চাটা পড়ছে, আল্লাহ এই ফ্যান খালাম 2200 টাকা দিয়ে, এ যদি 3 কেজি গোস্ত হয়ে যায় সাই গোষ্ঠী খেয়ে জিয়াফত করি খেয়ে উঠতে পারি। যদি খায় এরম, আর যদি খায় যে দাগ না দিলে খাতে পারবে না, তাহলে ওকে বাবা তোরা আমার বের কর দিয়ে আমি ওখান থেকে 2টি রুটি খেয়ে বাড়ি যাই। এ দাগ দিয়ে কি ডেলি ফ্যান খাবো নাকি? চিনি নেওয়ার মধ্যে কি আছে, তার দাগটা দেবো কোন জায়গা? আল্লাহ ভেস্টে ঢুকে দিয়ে বলবে চাও চেয়ে নাও, তোমার যেটা যেটা ভালো লাগে। আপনি যেটা যেটা চেনেন সেটা বলার পরে দেখবেন যে লক্ষ লক্ষ রয়ে গেছে। আল্লাহ ইয়ান কি এর তো কোথায় দিতে পারছি না, এ কি আছে এর মধ্যে? আল্লাহ কাই ওয়ালাদাইনা মাজিদ, ওয়ালাদাইনা মাজিদ, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। এ চাওয়াটা তোমার ভাবাটা শেষ, এরপরে দেখবা লক্ষ লক্ষ আইটেম রয়ে গেছে। ওইটা ওয়ালাদাইনা মাজিদ, বিনা চাওয়ায় আমার পক্ষ থেকে তোমাদেরকে বোনাস দিয়ে দেব। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ার জিন্দেগি সুখময় করে দেব। আমি হাজার হাজার রেফারেন্স আপনাদেরকে দিতে পারবো। নেক আমল যারা করে তাদের দুনিয়ার জিন্দেগি কিভাবে সুখময়, তাদের দুনিয়ার জিন্দেগি, দুনিয়ায় নাই কোনো টেনশন, নাই কোনো বিপদ আপদ, নাই কোনো মালি মামলা, নাই কোনো অর্থনৈতিক টেনশন। আল্লাহর রহমতে কেউ পাবে বলে দাবড়াই বেড়াবে না। বাজার ঘাটে বুক ফুলে বাজার ঘাট করে, কেউ বলে না যে বাকি খেয়ে গেছো টাকা দিয়ে যাও। খিয়াপারের পয়সা কোনোদিন মার দেয় নাই। নেক আমল যারা করছে, রাত্রে তাহাজ্জুদ পড়ে, চেহারার ভিতরে একটা নুরানি ফোকাস। কথা বলেন ঠিক কি ঠিক না? জামা টুপি পাগড়ি পরে, তবলিগের সময় লাগায়, সব মানুষ তাকে আলাদা রকম শ্রদ্ধা করে। এইটাই তো দুনিয়ার জিন্দেগির শান্তি। আর কি? বড় বড় রাজা বাদশা হইছো, আর পরে আকাম কুকাম করে দাবড়ের পর থাকলে কোথায় গেল সে সুখ শান্তি? সব সাতুর আড়িতে বাড়ি লেগে ধুবু ধুবু হয়ে গেছে, ঠিক না? তাহলে ওই শান্তি না। যে কয়জন ইমানদারির সাথে আছে সে কয়জন আমরা এখনো আছি, বলেন আলহামদুলিল্লাহ। যে হালাতে আগে ভালো ছিলাম ওই হালাতে এখনো ভালো আছি, ওই হালাতে সামনেও ভালো থাকবো। আর এই ভালো থাকাটা ধরে রাখার জন্য একমাত্র সবক হলো ইমান আর আমলের সাথে থাকা। কথা কয় না? টাকা পয়সা কামাই করে দেখছি, কর্নেওয়ালাকেও দেখছি, বড় বড় পদ দখল কর্নেওয়ালাদেরকে দেখছি, কেউ সুখে নাই। আমরাই সুখে আছি, বলবেন না? আমরাই সুখে আছি, আসি না নাই? কোনো কেস নাই, কাছারি নাই, মালি নাই, মামলা নাই, নিরিবিলি আছে। আগেও মসজিদে যেতাম, এখনো যে আমাকে কেউ দাবড়ায় না। সুখে থাকবো, শান্তিতে থাকবো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাতে ঈমান আমলের সাথে সুন্দরভাবে যাওয়ার তৌফিক দেয়, এজন্য দোয়া করব। আর নেক আমল কইরে, খেয়াল করেন, আমি নেক আমল কিছু কইরে অনেকে গল্প, আরে আল্লাহ আমারে বেচতে না দিয়ে পারে। যে নামাজ আমি পড়ি আর যে পরিমাণ দান করি, ওই কিছুদিনে আসি ওগুলো তো খুঁজে পাচ্ছি না। তো যা দান করি ও শোধ হইও সমান সমান হইও, তারপরও ডানি থেই যাবে। সাবধান, অত সাহস ভালো না। আমি আপনি কি ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে দামি? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, দুই বাপ বেটা বানাইছে কাবা ঘর। কি বানাইছে? মন্দির, গির্জা, প্যাগোডা, কেজি স্কুল, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আরে ফেরিঘাট, এই তেলের পাম্প, এগুলো বানাই নেই। বানাইছে কাবা ঘর। আল্লাহর নির্দেশে বানাইছে, আল্লাহর নির্দেশে। স্ট্রাকচার জিব্রাইল দেখাই দিয়ে গেছে, এই সিস্টেমে বানাবা। তাই দুই বাপ বেটা বানাইলেন। তাহলে এই বানানোর পরে ও আবার কবুল হবে কি হবে না, এর জন্য কি আল্লাহরে রিকোয়েস্ট করার দরকার আছে? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, দুই বাপ বেটা কাবা ঘর বানায়। আল্লাহ, আমরা তো বানানোর দরকার বানাইছি, আমাদের এই মেহনত যদি তুমি কবুল না করো, তোমার ঘর জায়গায় পড়ে থাকে, আমরা দুই বাপ বেটা খালি হাতে উঠতে হবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানাইয়া পাশে বসে 2 রাকাত নামাজ পড়ে কয়, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মেহেরবানি করে কবুল করো। তুমি কবুল না করলে এই দুই বাপ বেটা খাইটি বিটে কত কষ্ট করে ঘর বানাইছি, একটা নেকি আমাদের আসবে না।
কাবা ঘর বানায় যদি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউলকে সারেন্ডার করতে হয়, আমাদের দেশের যারা কিছু করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, ঈদগাহ বানায়, আঞ্চলিকভাবে যারা দায়িত্বশীল সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এরা একটু লামসাম করে ক্রেডিট ঝাড়ে, এটা আমি করেছি, ঈদগাহ আমি করেছি, আগের কমিটি কিচ্ছু করে নাই, এবার আমরা দেখেন কি করেছি, আরও করেছি, এরপরে সামনে সুযোগ দেন, দেখেন কি করে ছাড়ি দেই, রাস্তা কাটিয়ে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, মাঠ লাঠির মধ্যে মুগুর ভরে ছাড়িয়ে দেবো। কেউ যখন প্রশংসা করে না, নিজে নিজে গল্প মারে, ইহেব্বু না কোরআন শরীফে আল্লাহ তাহকে, আল্লাহ যে কি আল্লাহ তা তোর কই যেতে পারি না, ইহেব্বু না ইহমাদু বিমা লাম ইয়াফালু, কিছু করিও তো প্রশংসা চাই, আর কিছু না করিও প্রশংসা চাই, কতক্ষণ ভালো কাজ না করিও প্রশংসা চাই, যে এটা তোমরা বলতে থাকো আমরা আমি খুব এগুলো করেছি, ক্রেডিট ঝাড়ে। আরে কিছু না হলেও আমি যে 5টা মসজিদ করছি, এর আমলেই তো আমি বেসতে চলে যেতে, যদিও নিজে নামাজ না পড়ি। হুজুর কইছে সেদিন মামবানা মসজিদ আল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর মসজিদ বানায় দেয়, আল্লাহ তারে জান্নাতের মধ্যে বালাখানা বানায় দেয়। আমি 5টা মসজিদ বানাইছি, 5টা বালাখানা আমার নামেই হয়েছে, ও জায়গা কি হরিফত যাবে নাকি? আমার বালাখানা আমি যাবো? আরে মিয়া বালাখানা বানাইছো তোমার ঠিক আছে, কিন্তু বালাখানা তো তালা দিয়া, বালাখানায় কি দিয়া? তালা দিয়া, ওই তালা তো না খুলেও ঢোয়া যাবে না, সে তালার খোলার নাম, চাবির নাম কি? ওই চাবির নাম কি? আসসালাতু মিফতাহুল জান্নাহ। বালাখানা বানাইছে সে চাবি বানায় না, ওর পাশে খালি তওয়াব করে বেড়াবা, ভিতরে ঢুকতে পারবা না, কথা কন না? বালাখানার জন্য দোয়া, ইবাদত বন্দেগীর জন্য দোয়া, সময় নাই বলতে পারলাম না। এবার তাকাব্বাল মিন্না, কবুল করো, তো কবুল হলো কি হলো না এর একটা বুঝ পাওয়া দরকার না? সংক্ষেপে বলে দেই, তওবা কবুল হবে, তওবার জন্য কবুল দরকার। তওবা কবুল হয়েছে এর প্রমাণ, যে গুনার থেকে তওবা করছেন মরা পর্যন্ত যদি সেই গুনার না করেন, তাহলে বুঝবেন যে তওবা কবুল হয়েছে। বোঝেন এই কথা? ডেলি ডেলি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, আরে কি কেউ কাছে না তসবিহ পড়ে, তসবিহ পড়ে, হ্যাঁ আমার হাস আসে, চার দোকানে বসে গল্প হতিছে, হাসিনে খালেদা এরশাদ জিয়া মজিবার, আবার গুটি চলতি তালে আছে, দেখছেন না এরকম? আর তো তোমার সুবহানাল্লাহ পড়তে এই মালা লাগে নাকি? হ্যাঁ, এটা হাতে থাকলেই পড়ার একটা আগ্রহ পয়দা, ঠিক আছে, কিন্তু না পড়ে গুটি চালাবা কে? কতক্ষণ তো বলে, শায়ের বলে, তওবা পারলাম সব হেবার কাব দিল পুরা জোকে গুনা, মাসিয়াতরা খান্দামি আয়াত যে ইস্তিগফারে মা, মাসিয়াতরা খান্দামি আয়াত যে ইস্তিগফারে মা। মুখে আস্তাগফিরুল্লাহ, রাতে তাসবিহ, আর ভিতরে ভিতরে ব্যারাকের টাকা কোন অফিসে গেলে তাড়াতাড়ি পাওয়া যায়, কোন জায়গা গেলে ঘুষ পাওয়া যায়, কোন জায়গা গেলে সুদ পাওয়া যায়, কিভাবে কি করা যায়, যত আকামের প্ল্যান ভিতরে ভিতরে, আর মুখে আস্তাগফিরুল্লাহ, হাতে তাসবিহ। এই তাসবিহ দিয়ে আর আস্তাগফিরুল্লাহর মুখ ভরে আসে, কত বড় বাটপার, ই কি সিটার, এরও আছে না নাই? সকালবেলা ফজরের নামাজ পড়ে তিনের খেতার যে পাগড়ি একটা বাঁধে মেহগুনি গাছ লাগাতে গেছে, বাড়ির আর কোনা যাইতে লাগাইয়া পাশের বাড়ির দিকে মাথা কাজ করে দিতেছে, মানে গাছ বড় হলে ওকে উঠোনের পর বড় করা যাতে খেতা কাউল চুয়তি না পারে। এরকম দিনদার ক্রিমিনাল আছে না কিছু? কুজড়ুও আস্তাগফিরুল্লাহ, বহুত এ বহুত। তুমি মিয়া গাছ লাগাবো, তোমার সীমা নাই, এই গাছটা বড় হবে, বড় হওয়ার পর তো সে দুয়ে দিক বড় হবে, দুয়ে দিক বড় হলে ওই পাশের বাড়ির দিকে চলে যাবে, তাকে আধা হাত জায়গা দখল করে ফেলবে, এটুক তো তুমি কোনোদিন ছাড়বা না। তুমি বলবা গাছ আমার তো জায়গা, আবার এই শয়তানি বাদ দাও। তা আপনি যে গুনাহ থেকে তওবা করেছেন, ওই তওবা কবুল হয়েছে, প্রমাণ হলো মরার আগে যদি আর সেই গুনাহ না করেন, আপনি ইবাদত করবেন, ইবাদতের একটা প্রতিদান আছে, প্রত্যেক ইবাদতের সময় নাই বলতে পারলাম না, প্রত্যেক ইবাদতের প্রতিদান আছে, দুনিয়ার দিক দিয়েও দুনিয়ার প্রতিদান আছে। আপনার এই ইবাদত কবুল হয়েছে তার প্রমাণ হলো যদি আপনি এই প্রতিদান পান। ইবাদত কবুলের আরেকটা আলামত হলো যে ইবাদত নিয়মতান্ত্রিক, ফরজ, ওয়াজিব, সুন্নাত, এই ইবাদতগুলো একবার করার পরে পুনরায় যদি আরেকবার করার সুযোগ পান, তাহলে বুঝবেন যে আগেরটা কবুল হয়েছে। আপনি হজ করে আসছেন, কমপক্ষে আরেকবার যদি উমরা করার সুযোগ পান, তাহলে আপনার ওই আগের হজটা কবুল হয়েছে, এটা তার প্রমাণ। কারণ আল্লাহ তাআলা আপনার হজটা দেখে লাইক করছে, আল্লাহ পছন্দ করছে, আল্লাহ কমেন্টস করছে, আল্লাহকে ঠিক আছে, হে আব্দুল খালিক তুই আরেকবার আসিস, তুই যেভাবে তওব করলি আর আরাফাতের মাঠে কানলি,
তোর কান্দার তব আমার খুব ভালো লাগছে, তোরে দাওয়াত দিয়ে দিলাম, তুই আরেকবার আসিস, ফিরেবার জাতি পারলে বসবেন যে আপনার আগেরটা পছন্দ হয়েছে বিদায় মালিক আপনার দাওয়াত দিয়ে দিয়েছে। আপনার বাড়ির রাজমিস্ত্রি কাজ করছে, একজোড়া মিস্ত্রি, তাদের কাজ ভালো হলে আপনি তারা দাওয়াত দিয়ে দেন, জামাল তোরা জোড়া এই জোড়াই কিন্তু কালকেও আসবি, আর যার সময় 20 টাকা বেশি নিয়ে যাস, দুইজন চা খেয়ে যাস। আর একজনরা 200 গাচ্ছে, দুইজন, একটা রাজমিস্ত্রি একটা হেল্পার মিলে এদিকে 100 ফিট ওয়াল গাচ্ছে, 200 ইট গাচ্ছে, তা দুরা সাপের মতো সোজা। ওরে কি কবেন? কোনো পাশ ফেলাস না, দুয়ে পাশে দাঁত বাইরুনু, ওরে কি কবেন? তুই যেন এই মোল্লা রাটের মধ্যে তোরে না দেহি, শয়তান আর তোর বাপ রে আইনে ইট খুলিয়ে বাড়িতে সিমেন্টে নিয়ে আমার ইট সোজা দিয়ে দেবে, আর তোরে যেন কোনোদিন না দেহি। মসজিদে যদি আপনি জোহরের নামাজ সুন্দর করে পড়েন, আল্লাহ পাক ওই সময় দাওয়াত দিয়ে দেয়, আব্দুল খালেক মোল্লা তুমি কিন্তু আসরেও আসবা, তোমার নামাজ আমার এত ভালো লাগছে, তুমি আসরেও আসবা, দাওয়াত দিয়ে দিয়েছে। আর একজন জোহরের নামাজ পড়তে যায়, এরকম বেহায় দাঁড়াইছে। আল্লাহর কয় যে সুরা তোরে মসজিদের সময় আসরের সময় মসজিদে তোর ঠ্যাং ভেঙে গেলে দেন বাড়ি দাতাল মসজিদে এসে বেহায় দাঁড়াতাইস, ওই যা কম ইলা সালাতে কমু কুসালা, আল্লাহ থাক কইছে কমু কুসালা, ওলার সাথে সাথে বেহা কুড়ায় দাঁড়াইছে। নামাজ পড়ছে কোন সুরে যে আগের রেখাতে কোন সুরে পড়ছে পরের রেখাতে তা মনে নাই। আনসালাতিহিম সাহুন, আনসালাতিহিম সাহুন, নামাজ ভুলে যায়। তোর মতো বেডঙ্গারে আল্লাহ দাওয়াত দেয় না, তুই আর মসজিদে আসবি না, যার কারণে দেয় জোহরের সময় জোহর পড়িয়ে গেছে, আসরের সময় নানা ঝামেলা বেঁধে গেছে, ভর্তি পারলো না। কেন ফেললি না? তোমার জোহরের নামাজ পছন্দ হয় নাই, আল্লাহ জানি তোমার দাওয়াত দেয় নেই। কথা কি বুঝছেন? প্রত্যেক ইবাদত কবুল হওয়ার আলামত হলো ওই ইবাদত ততাধিকবার করার সুযোগ পাওয়া, আর তওবা কবুল হওয়ার আলামত হলো যে গুনাহ থেকে তওবা করছেন আর সেই গুনাহ জীবনে না করা। আল্লাহ তাআলা আমাদের ইবাদত বন্দেগী সঠিকভাবে করার তৌফিক দান করুন, আমাদের ইবাদত কবুল করুন। বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তওবাটাও কবুল করো, ইবাদতও কবুল করো, খালেস তওবা করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো। মা আমাদের এই মাদ্রাসা ভেরি গুড মাদ্রাসা, আপনারা এই মাদ্রাসার পক্ষে তো সবাই নাকি বলে? সত্যি পক্ষে? কারা কারা পক্ষে? ভয় নাই, টাকা চাচ্ছি না, একটু দেখতে চাচ্ছি, হাতগুলো ভিডিও হয়ে যাক, আর সে আজিমের দরবারে ভিডিও হোক। মাদ্রাসার পক্ষে হজে যাবেন, হজে যাবেন, উমরায় যাবেন, যাবেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একবার হজ উমরা করে আসলে বাকি জিন্দেগিতে নামাজে দাঁড়াইলে আল্লাহু আকবার বলার সাথে সাথে চোখের সামনে কালো গড্ডা এসে বেঁচে ওঠে, কাবা ঘর চোখের সামনে বসে। যাবেন যাবেন যাবেন, আল্লাহ কবুল করুক। উমরায় যাইতে লাগে 2 লাখ বর্তমানে, আর হজে যাইতে লাগে 6-7 লাখ কমপক্ষে। এই যে যাবেন বলে নিয়ত করছেন, এই উপলক্ষে আপনি প্রস্তুতি নিতে হবে। তা প্রস্তুতিটা হলো আজমবিল জজব, পাকা প্রস্তুতি। আল্লাহ আমি এই হজ উমরার উপলক্ষে 100টা টাকা এই মাদ্রাসায় জমা তুলাম, এই 100 টাকা আমি হজের নিয়তে জমা দিলাম, এটা বুকিং দিলাম, বাকি টাকা তুমি জোগাড় করে দাও, বাকি টাকা তুমি জোগাড় করে দাও। 100 টাকা জমা দেবেন, এই টাকা আবার হুজুরা ফেরত দেবে না, ওনরা ওইটা মাদ্রাসায় কাজে লাগাইয়া আপনার বাকি টাকা জোগাড় করার জন্য দোয়া করবে, আল্লাহ এই লোকটা হজের জন্য 100 টাকা দেশে, বাকি 2 লাখ লাগবে, তুমি দিয়ে দাও। তো এই উপলক্ষে পকেটে যদি থাকে 100টা টাকা কি হজ উমরা উপলক্ষে জমা দেওয়া যাবে? যাবে? কার কার যাবে দেখি? 100 টাকা করে আজকে এখানে হজ উমরার জন্য 100 টাকা দেবেন। 100 টাকা, 100 টাকা দেবো, পাঠাবো, লোক পাঠাবো, 100 টাকা। আল্লাহ এই কজনে হজ উমরা করার তৌফিক দান করো।